শুভ দুপুর বন্ধুরা, অপরূপা ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম এবার আম নিয়ে। দেখুন, এখন আমের আচার বানাবো। গাছ থেকে টাটকা টাটকা আম পেড়ে নিয়ে এলাম। দেখুন আমের সাইজগুলো খুব সুন্দর। আর দেখুন অনেকগুলো গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছি। সবগুলো আম দিয়ে আচার বানাবো। সম্পূর্ণ রেসিপি দেখতে আমার পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমগুলি ধুয়ে নেব। সবগুলো একে একে জলে দিয়ে দিলাম। আমের সাইজগুলো দেখুন কত বড় বড় আম, একদম পারফেক্ট আম। আর এই সময় আমের আচার বানালে আমগুলো একটু ফাঁকা থাকে তো কম টক লাগে, খেতে দারুণ লাগে। আপনারা কে কে আমের আচার বানিয়েছেন আমাকে জানাবেন কমেন্টে। সবগুলো আম কেটে নেব। দেখুন আম বেশি পাকাও না, বেশি কাঁচাও না। দেখতে কালারটা খুব সুন্দর, দারুণ লাগে, দারুণ কালারটা। দেখুন এই আমগুলো যদি আচার বানায় খুব ভালো হবে। আর এই পাকা আমগুলো আচার বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন। কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো আম পাকা পাকা। দেখুন বেশি দিন সংরক্ষণ করার জন্য আমার মতো আপনারা বানাবেন। আমি কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। আগে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি আর একটা আটিও রেখেছি। এইভাবে টক আচার, মিষ্টি আচার বানাবো তো সেই জন্য। গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। দেখুন কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো সবগুলো উপকরণ। এখানে রেডি করে নিয়েছি শুকনো মরিচ 6টা, কালো জিরা 5টা, গোলমরিচ, জিরে, সর্ষে, মেথি, ধনে, মৌরি সবগুলো হাফ চামচ করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভেজে নেব। আগুনটা একটু লো করে নেবেন। লো করে নিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ ভেজে নেবেন। দেখুন আমার সবগুলো মশলা ভাজা হয়ে গেছে। এখন সবগুলো নামিয়ে নেব। সবগুলো আবার নামিয়ে নিলাম। আবার কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ তেল। যে যতটুক তেল খেতে পছন্দ করেন ততটুকু দেবেন। আর বেশি তেল দিলে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। আমাদের সংরক্ষণ করা আগেই হয়ে গেছিল। এখন অল্প একটু বানাচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। একটু ভাজা ভাজা হয়ে যাক। আর এই বাটি পরিমাণে 1 বাটি চিনি দিয়ে দেব। ফুটকো করে এইভাবে চিনিগুলো
নেড়ে চেড়ে একটু লাল করে নেব। একটুকু জল দেবো না আমের আচারে, সবটুকু শুকনো দুধ দিতে। দেখুন চিনির কালারটা একটু লাল হয়ে আসছে। আপনারাও এইভাবে লাল করে নেবেন। এখন আমার কাটা আমগুলো দিয়ে দেব। আমি একটু করে জল দেবো না, সম্পূর্ণ জল ছাড়াই আমার আচার সেভাবে বানাই দিতে। এভাবে বানালে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখানে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। ভেজে রাখা মশলাগুলো এখন বেটে নেব। একদম মিহি করবেন না, একটু দানা দানা রেখে বেটে নেব। দেখুন এইভাবে দানা দানা করে বেটে নিয়েছি, এখন তুলে নেব। আবার দেখুন 2 মিনিট পর আবার চলে এলাম। দেখুন আম থেকে কত জল বের হয়েছে। দেখুন আলাদা করে আপনারা কেউ জল দেবেন না, আমের জলে আম আচার হয়ে যাবে। দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো। যে যতটুকু জাল খাবেন ততটুকু জাল দিয়ে দেবেন। দেখুন আমার সম্পূর্ণ আমের আচার রেডি। এখন নামিয়ে নেব। এখন কালারটা খুব দুর্দান্ত হয়েছে। দেখুন নামিয়ে নিচ্ছি। আমার আমের আচার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন আমার আমের আচার হয়ে গেছে। কার কার এরকম আমের আচার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর কে কে বানিয়ে খেয়েছেন লাইক করে যাবেন।